ইমাম গাজ্জালী ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ইমাম গাজ্জালী একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে একটু দূরে একটি পানি ভর্তি কুয়ো দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং এই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়োর মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনি চেয়ে দেখলেন বিশাল একটা সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটা সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়োর সাথে অবস্থানরত গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কিছু একটা মনে করে সে মৌচাকের মধ্যে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিস্মরণীয় হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালী এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়তই ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটিতে লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ দিন। চাইলে আপনার লেখা গল্পটি শেয়ার করতে পারেন আমাদের সাথে, পোস্ট করতে পারেন আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্টে। আবার আমাদেরকে ফেসবুকের পেজের মাধ্যমে মেসেজও করতে পারেন। আপনার মানসম্মত ছোট গল্পটি ভিডিও আকারে প্রকাশ করব। ধন্যবাদ।